প্রান্তর জুড়ে সবুজ ক্ষেতে মাথা উঁচু করে আছে পাকা ধান। ধানের ক্ষেতে সোনালি শীষে বয়ে যাওয়া বাতাস দোল দিচ্ছে কৃষকের হৃদয়েও। দৃশ্যটি হাওড় পাড়ের জেলা সুনামগঞ্জের। চলতি বছর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। ব্যাপক উৎসাহে সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই ধান কাটা আর মাড়াইয়ে ব্যাপক সময় পার করছেন কৃষাণীরা। তবে সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় তীব্র খরার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান কিছু কিছু কৃষক। ফসল একবারে হোক, যে জায়গা দইতে 100 মন, ওই জায়গা দইছে 60। তেমন ফসল সুবিধা হইতো না, অন্য বছর তো কম হইব ফসল। এনে খরা তো বৃষ্টি পাইছে না, আগে ধান গর্ব হওয়ার পরে বৃষ্টি পাইছে না। অন্যদিকে জেলার সব অঞ্চলের ধান এখনো কাটার উপযুক্ত হয়নি। এমন অবস্থায় আবহাওয়া অফিস দিয়েছে অতিবৃষ্টির দুঃসংবাদ। ফসলের বাম্পার ফলন হলেও এমন খবরে আতঙ্কে রয়েছেন অনেক কৃষক। পাহাড়ি ঢোল কিংবা অকাল বন্যা আগাম বন্যার কারণে যদি তলিয়ে যায়, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের অত্যন্ত দুর্ভোগ এবং কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। আবহাওয়ার অবস্থা ভালো ছিল, ইদানিং একটু সমস্যা ফিল করতেছি, কিন্তু অন্যান্য বছর তো পানি থাকে, ইদানিং এই বছরটা একবারে শুকনা আছে। তো আশা করা যায় যেভাবে থাকে আর কি, তাহলে আমরা সুস্থভাবে আমরা সোনার ফসল করে তুলতে পারবো। মোটামুটি ভালো হয়েছে, দিন মোটামুটি ভালো। ওখানে খারাপ হইলে তো আরো সমস্যা হইব, খারাপ হইলে তো মনে করেন পানি বৃষ্টি হইলে কাটা অসুবিধা হইব। এমন অবস্থায় কৃষকদের পাশে থেকে ফসল বাঁচাতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন করে। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন শুরু হয়। চলতি বোরো মৌসুমে জেলার 12টি উপজেলায় 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়াতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,96,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,203 কোটি টাকা। বিজয় টিভি নিউজ ডেস্ক।